হাই বন্ধুরা, আমি জোসনা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সকাল থেকে আমি কি করছি অবশ্যই তোমরা দেখতে থাকো। এই যে সকালবেলায় উঠে বাসি কাজ ছেড়ে পুজোটা দিয়ে ফেললাম, তারপরে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। সানস্ক্রিনটাও শেষ হয়ে গেছে, বাট আরেকটা এনে রেখেছি, সেটা এখনও ওপেন করিনি। যাই হোক, এটা একটু মেখে নিয়েছি। তারপরে এই যে আমার যেটা না করলেই আমি চলতেই পারি না, ভুরুটা না আঁকলে, ঠিক আছে, ওটা দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে। এখন অনেকেই বলতে পারো না দিলে হয় না, না আমার দিতে হয়, ঠিক আছে। যাই হোক, যেটা অভ্যাস হয়ে গেছে সেটা তো দিতেই হবে। তারপরে দেখো, এই যে ভুরুটা লাগিয়ে ফেলেছি। এবার সিঁদুরের পালা, কারণ এখন লিকুইড সিঁদুর পরবো, কারণ এমনি যদি গুঁড়ো সিঁদুরটা পরবে তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে ঘামে। আর এখন যা গরম, তোমাকে মানে চলতেই পারবে না, না হলে পুরো একদম কপাল ভেসে যাবে। যাই হোক, এবার আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই তোমরা জানিও কেমন পড়েছি। যাই হোক, এবার আমি ভাতটা রান্না করে ফেলবো, ঠিক আছে। তার জন্য আমি আমার সব কিছু যোগাযন্ত্র করে ফেলছি। চালটাও ধুয়ে নিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি, ঠিক আছে। এবার আমি কি করব, কুঁদরি আর একটু আলু মানে ভাতে দেবো আর কি। তার জন্য এগুলাকে সুন্দর করে ধুয়ে আনছি বাইরে থেকে। এবার আমি ভাতে দিয়ে দেবো। এবার তারপরে এর সাথে সাথে আমাকে মুড়িটাও খেয়ে নিব। মুড়িটা কারণ আছে জল দিয়ে খাবো, আর পেটটা ভালো নেই। তারপরে তোমাদের দাদাভাই আবার আমার জন্য ইডলি এনে দিয়ে গেছে, ইডলিটাও খাবো। আগে ভাবছি মুড়িটা একটু খেয়ে নিই, তারপরে ইডলিটা খাবো, কারণ ওখানে সাম্বারটা ভীষণ টক, তো তার জন্য কিছু গ্যাস ট্যাস হয়ে যাবে বলে, তার জন্য ওটা পরে খাবো, আগে মুড়িটা, ঠিক আছে। যাই হোক, এখন আমি মাছটা ভেজে নিয়েছি, মাছের নুন হলুদ মাখিয়ে মাছটাও ভেজে নিচ্ছি। এর সাথে আমি মুড়িটাও খাওয়ার পরে এবার আমি ইডলিটাও খেয়ে নিলাম, মানে খেয়ে নেব, ঠিক আছে। তার জন্য এই দেখো সাম্বারটা কতটা টক লাগে, ঠিক আছে। তার জন্য একটু আগে আমি মুড়ি খেয়ে নিই। তারপরে এই যে দেখো, তোমার দাদাভাই 3টা খেয়ে গেছে, আর ও আমাকে 3টা রেখে গিয়েছে, আর ও বড়াগুলো খেয়ে গেছে, আর একটুখানি বড়া রেখে গেছে। আমি বলছি, কারণ আমি বড়াগুলো খেতে মানে পারবো না, তার জন্য। যাই হোক, এবার আমার মাছ ভাজাও হয়ে গেছে। মাছটা ভেজে নিয়েছি সুন্দর করে। এই মাছটা কী দিয়ে রান্না হবে বলো তো? পটল আর আলু দিয়ে। তার আগে আমি কলাটাও ভেজে নিয়েছি। এবার পটল আর আলু সুন্দর করে কেটে নিয়েছি, এবার কেটে ধুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। এরপরে আমি আলু পটল ভেজে এবং আলু পটলের মাছের ঝোল তরকারিটাও করে ফেললাম। তারপরে বিকালবেলা একটুখানি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এটা দেখো, এটা আমি এত ছোট অবস্থায়, এক হাতও হবে না, এই মানে এটা কি গাছ তোমরা বলো জানি না, এটাকে মানে একটা ফুল গাছ আর কি, ঘটি ফুল, ঠিক পুষ্প, ঠিক আছে, এরকম টাইপের কিছু একটা বলে, তো অবশ্যই করবরি ফুল না, যাই হোক কিছু একটা বলে। অবশ্যই তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। হ্যাঁ, অনেকগুলো হলুদ হয়, আর এটা সাদা এনেছি। যাই হোক, আমি বলছি, আর আমাদের বাড়িতে এতটা ফুল গাছ নেই, কারণ জায়গাটা মানে কোন ধারে লাগাবো কী ব্যাপার, এখনও তো অনেক ঘর হওয়া বাকি আছে, তার জন্য আমি না ঠিকঠাক ওই জন্য লাগাতে